মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট বাঁচাতে মরিয়া ভারত। 6 উইকেট পড়ে গেছে, তবে 84 রান করা যশস্বী জয়সওয়াল এক প্রান্ত আগলে রাখছিলেন। তখনই একটি বাউন্সার জয়সওয়ালের গ্লাভস ছুঁয়ে গতিপথ পরিবর্তন করে ক্যাচে পরিণত হয়। আম্পায়ার আউট না দিলে রিভিউ নেয় অস্ট্রেলিয়া। তৃতীয় আম্পায়ার বাংলাদেশি শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত রিপ্লে দেখে পরিষ্কার বুঝতে পারেন বল গ্লাভসে লেগে বাঁক নিয়েছে, কিন্তু স্টাম্প মাইক থেকে অনেক উঁচুতে থাকাতেই সম্ভবত স্নিকোমিটারে কোনো কিছু ধরা পড়েনি, তাই ভিজুয়াল এভিডেন্স থেকে আউট দেন থার্ড আম্পায়ার সৈকত। কিন্তু ভারতীয় মিডিয়া বিষয়টি মানতেই পারছে না। আনন্দবাজার শিরোনাম ছিল জয়সওয়ালকে আউট দিয়ে বিতর্কের কেন্দ্রে কে এই বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দুল্লাহ সৈকত। টাইমস অফ ইন্ডিয়ার শিরোনামটি কে এই তৃতীয় আম্পায়ার যে জয়সওয়ালকে আউট দিয়েছিল। ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার সৈকতের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, প্রযুক্তি যদি বলে এটা আউট নয়, তাহলে আউট দেওয়ার সুযোগ নেই। দেখার ভুলের কারণে মনে হয় বল ব্যাটে লেগেছে। সদ্য অবসরে যাওয়া স্পিনার রবিচন্দ্রন অশ্বিন খোঁচা মেরে বলেছেন, স্নিকোমিটার এখন ট্রেন্ডিং এ। সৈকতকে স্নিকোমিটারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে চুক্তি করে এই উন্মাদনাকে কাজে লাগানো উচিত। তবে ভারতীয়দের মধ্যেও সৈকতের পক্ষ নিয়েছেন বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার। রবি শাস্ত্রী বলেছেন, থার্ড আম্পায়ার চাইলে স্নিকোর সিদ্ধান্ত নাও মানতে পারেন। তিনি দেখেছেন বল গ্লাভসে লাগার পর গতিপথ পরিবর্তিত হয়েছে, তাই তিনি আউট দিয়েছেন। ম্যাচের পর প্রেস কনফারেন্সে রোহিত শর্মা বলেছিলেন, খালি চোখে দেখলে মনে হয়েছে জয়সওয়ালের ব্যাটে লেগেছে। আম্পায়াররা কিভাবে প্রযুক্তি ব্যবহার করতে চান আমি তা জানি না। অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে বলে মনে করেন ভারতের সাবেক উইকেট কিপার সুরিন্দর খান্না। বলটা গ্লাভসে লেগেছে, তাতে গতি কমে বলটা উইকেট কিপার ক্যারির হাতে জমা পড়েছে। ব্যাটারদের আগে শট হতে হবে, তারপর তারা জিততে শুরু করবে। একসময়ের বিশ্বসেরা আম্পায়ার সাইমন টফেল প্রশংসা করেছেন সৈকতের। তার ভাষ্য, আমার দৃষ্টিতে এটি আউট ছিল। থার্ড আম্পায়ার একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। যখন বলের বাঁক পরিবর্তন স্পষ্ট দেখা যাচ্ছে, সেখানে প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন নেই। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং একে সঠিক সিদ্ধান্তই বলেছেন। স্পষ্ট বোঝা যাচ্ছে বল তার গ্লাভসে লেগেছে। আমিও খেয়াল করেছি জয়সওয়াল হাঁটতে শুরু করেছিল। মার্ক ওয়াও এ নিয়ে বিতর্কের কারণ দেখছেন না। সোজা সাপটা বললে জয়সওয়াল আউট ছিল। মাঠের আম্পায়ারের নজর এড়ালো কিভাবে? শেষ পর্যন্ত ঠিক সিদ্ধান্তই নেওয়া হয়েছে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বলেন, এটা আউট। শেষ দিনের সব সিদ্ধান্তই ঠিক ছিল। অস্ট্রেলিয়া এই সপ্তাহে বেশি ভালো খেলেছে। সব সমালোচনাকে পাশ কাটিয়ে সৈকত থাকবেন সিডনি টেস্টে অনফিল্ড আম্পায়ার হিসেবে। ৩রা জানুয়ারি শুরু হবে সিডনি টেস্ট। ২-১ এগিয়ে অস্ট্রেলিয়া।